কোরআনের একটি আয়াত ক্যান্সার রোগকেও ভালো করে দেয়। পবিত্র কোরআন কারীমের ভিতরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন, এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়ে দিয়েছেন। এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শেফা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কিন্তু বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন, এটা মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য রহমত। সুতরাং এই কোরআন কারীমের ভিতরে একটি আয়াত রয়েছে, আপনার যত বড় রোগ হোক না কেন, যদি আল্লাহ আপনার হায়াতে আপনাকে বাঁচিয়ে রাখেন, তাহলে এই আয়াতের মাধ্যমে আপনি শেফা লাভ করতে পারেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিশেষ করে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আপনি এটা 21 বার পরে পানিতে ফু দিয়ে পানিটা পান করবেন, এবং যে কোনো সময় আপনি এটা বেশি বেশি করে পড়তে পারেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়ে দিয়েছেন। ক্যান্সার রোগ এটা দ্বারা ভালো হওয়া সম্ভব। অনেকে এটা আমল করে উপকার পেয়েছে, আমাকে নিজে ফোন দিয়ে বলেছেন, আপনি এই আমলটা করতে পারলে দেখবেন আপনার যত বড় জটিল ও কঠিন রোগ হোক না কেন, আল্লাহ তাআলা আপনাকে চাইলে হেফাজত করতে পারেন। এটা পবিত্র কোরআন কারীমের 7 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 13-14 নম্বর লাইন সূরা আনআমের 17 নম্বর আয়াত, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহু আলা কুল্লি শাইইন কাদির। এই ছোট্ট আয়াতটা আপনি 21 বার পড়বেন, যদি পারেন আরও বেশি পড়বেন, 111 বার পড়লেন, 101 বার পড়লেন, যত বেশি পারেন পড়বেন। পড়ে আগে পরে দুরূদ শরীফ পড়ে আয়াতটা পড়ে পানিতে ফু দিয়ে আপনি পান করবেন। সর্বনিম্ন 21 বার পড়বেন। পানিটা পান করে আপনি কয়েকদিন খাবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোগ ভালো করে দিবেন ইনশাআল্লাহ।